আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সবাই জানি। এছাড়া আদম আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিলেন, তিনি ছিলেন হযরত শীস আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। এই শীস আলাইহিস সালামের একজন বংশধরই হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা সবাই জানি, নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমি কিছুই বলবো না। এই হযরত নূহ আলাইহিস সালামের চারজন সন্তান ছিলেন। একজন সন্তানের নাম ছিল সাম, আরেকজন সন্তানের নাম ছিল হাম, আরেকজন সন্তানের নাম ছিল ইয়াফিস এবং আরেকজন সন্তানের নাম ছিল কেনান। এখন নূহ আলাইহিস সালামের এই চার সন্তানের ভিতর একমাত্র এই কেনান নূহ আলাইহিস সালামের এই কথা বিশ্বাস করেনি, সে ওই নৌকায় উঠেনি এবং কেনান নৌকা না ওঠার কারণে কেনান মারা যায়। এই সাম থেকে জন্ম নিয়েছে সেমিটিক ভাষা। আপনারা যারা জানেন যে আরবি ভাষা, এই হিব্রু ভাষাগুলো কিন্তু সেমিটিক ভাষা থেকে এসেছে। ওই সাম, নূহ আলাইহিস সালামের যে পুত্র সাম, ওই সামের বংশধররাই কিন্তু পরবর্তীতে সেমিটিক। এবং বর্তমানে আমরা যারা আরবদের দেখি, আরব এবং যে ইহুদি জাতি আমরা দেখি, এই ইহুদি জাতি কিন্তু এই সাম থেকে এসেছে। আরবরাও সাম থেকে এসেছে, ইহুদি জাতিরাও সাম থেকে এসেছে। যেহেতু আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তো কোনো না কোনো এক জায়গায় গিয়ে আমাদের কিন্তু সবাই আমরা ভাই ভাই একসাথে মিলে যাব। তো সাম, ইহুদি, আরব এবং ইহুদি উভয় কই থেকে এসেছে? সাম থেকে এসেছে। এবং আরেকজন সন্তানের নাম ছিল হাম এবং হেমিটিক। মিশরীয়রা, বর্তমান যারা মিশরে বসবাস করছে মিশরীয়, এই মিশরীয়রা এসেছে হাম থেকে। আর আমরা যারা ভারতবর্ষের অধিবাসী, আমরা এসেছি হচ্ছে ইয়াফিস। এই ইয়াফিসের বংশধর হচ্ছে আমরা। ইয়াফিস তার বংশধররা পরবর্তীতে ইন্দো ইউরোপীয়, এই যে আমাদের ইউরোপ ইরান এবং ভারতে এই অঞ্চলে ইয়াফিস তার বংশধররা ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর কি হয়? এই যে সাম, এই সামের বংশে একজন নবী, আমরা সবাই তাকে চিনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিন্তু এই সামের বংশধরের একজন নবী ছিলেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম সারা নামের একজন নারীকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিয়ে করেন। নাম কি? তার স্ত্রীর নাম সারা। এবং এই সারার গর্ভে জন্মগ্রহণ করেন হযরত ইসহাক আলাইহিস সালাম, যিনি নিজেও কি ছিলেন? একজন নবী ছিলেন। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম? সারা এবং তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে নিয়ে, এই যে আমরা ইরানের একটি ক্লোজ ম্যাপ দেখছি, এটা হচ্ছে ইরাক, এটা সৌদি আরবিয়া। আর এই যে অঞ্চলটুকু আমরা দেখছি, এই যে অঞ্চলটুকু, আমি একটু রেড কালি করে দিই এটাকে, এই যে অঞ্চলটুকু আমরা দেখছি, এই অঞ্চল হচ্ছে বর্তমান ফিলিস্তিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল কি? সারাহ, এবং পুত্রের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। এই সারাহ এবং ইসহাক আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে চলে যান হচ্ছে এই ফিলিস্তিনে। একটি অঞ্চল ছিল ওই সময় ফিলিস্তিনের, সেই অঞ্চলের নাম ছিল কেনান। এই কেনানে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সারাহ এবং ইসহাক আলাইহিস সালামকে নিয়ে এইখানে, এই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের এই অঞ্চলে, যে হিব্রুন অঞ্চলে বসবাস শুরু করলেন। বসবাস শুরু করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এরপর এই অঞ্চলে ওই ইসহাক এবং সারাহকে রেখে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর পরবর্তীতে তিনি আরেকটি বিবাহ করেছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল হাজেরা। এবং সেই হাজেরা তার ঘরে জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা এই দুজনকে নিয়ে তিনি চলে যান সৌদি আরবের এই মক্কা নগরীতে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সারাহকে বিয়ে করলেন, সারার ঘরে জন্মগ্রহণ করলো ইসহাক আলাইহিস সালাম এবং তাকে নিয়ে গেলেন কোথায়? জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, কেনান শহরে তাকে নিয়ে গেলেন। এবং এই যে হাজেরা, তার আরেকজন স্ত্রী, তার ঘরে জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম, তাকে রেখে এলেন মক্কায়। এই ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালাম কোন জায়গায়? তিনিও কিন্তু ওই কেনানে আছেন। এবং এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। আর এই যে বনি ইসরাইল, যে বানু শব্দটি, বানু শব্দের অর্থ হচ্ছে বংশধর। আর ইসরাইল শব্দটি মূলত হিব্রু ভাষার একটি শব্দ, দুটি শব্দ জয়ে গঠিত, ইসরা এবং ইল। ইসরা শব্দের অর্থ হচ্ছে আব্দুন বা বান্দা, আর ইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা, আর বনু ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দার বংশধর। তাহলে ইসরাইল কার নাম? ইসরাইল হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল, এবং ইয়াকুব আলাইহিস সালামের হচ্ছে 12 জন পুত্র ছিলেন। এই 12 জন পুত্রের একজন পুত্র হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং 12 জন পুত্রের মধ্যে সবার বড় যে একজন গুরুত্বপূর্ণ পুত্র সে ছিল ইয়াহুদা। ইয়াহুদাও ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, ইউসুফ আলাইহিস সালামও ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, এবং ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সংখ্যা ছিল 12 জন। এই যে এটা হচ্ছে মিশর, এই যে প্যালেস্টাইন ফিলিস্তিন, এটা হচ্ছে ফিলিস্তিন, এবং এটা হচ্ছে মিশর। এই যে কেনানে থাকতেন, বসবাস করতেন, ইউসুফ আলাইহিস সালাম কেনান শহরে থাকতেন, যার বর্তমান নাম হিব্রুন। এই কেনানে তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন, আর সেখান থেকে একদল বণিক মানুষেরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। এবং মিশরে যাওয়ার পর ভাগ্যক্রমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইউসুফ আলাইহিস সালাম এই মিশর রাজ্যের তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী, শাসক বা রাজা হয়ে গেলেন। রাজা হয়ে যাওয়ার পর কি করলেন? রাজা হয়ে যাওয়ার পর এই ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তার যে 12 জন পুত্র, এই যে 12 জন, তার যে 11 ভাই ছিলেন, সেই 11 ভাইকে ওই কেনান থেকে ডেকে নিয়ে গেলেন কোথায়? কেনান থেকে নিয়ে গেলেন হচ্ছে মিশরে। এখন একটু বুঝতে হবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই যে হাজেরা, তার গর্ভে আসলেন ইসমাইল আলাইহিস সালাম, ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেকজন স্ত্রী সারাহ, তার ঘরে যেমন এসেছেন ইসাক আলাইহিস সালাম, ওই ইসাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা হচ্ছেন বনি ইসরাইল। কারণ বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম। এই যে আমরা আজকে যাদেরকে ইসরাইল বলে চিনি, এরা সবাই কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তার সন্তান, তারা কিন্তু নবীর সন্তান। এবং ইয়াকুব আলাইহিস সালামের এই যে 11 পুত্রের ভিতর এই যে ইয়াহুদা যে পুত্র, এই ইয়াহুদার বংশধররাই হচ্ছে বর্তমানে আসলে ইহুদি। এই মিশরে যখন ইউসুফ আলাইহিস সালাম এই প্রধানমন্ত্রী রাজা হয়েছেন, ঠিক ওই সময়ে সমগ্র পৃথিবীতে একটা দুর্ভিক্ষ আসলো। তখন মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজ্যে খাবার ছিল, আর এই খবর যখন ওই বর্তমান ফিলিস্তিনের কেনানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জানতে পারলো, তখন ওরা মিশর চলে গেল, যে মিশরে যাই, মিশরে নাকি একজন শাসক আছে, সেই শাসক নাকি আমাদেরকে খাবার দিবে। এবং তারা যখন মিশরে যায়, গিয়ে যখন দেখে এ হতো ইউসুফ, এবং ইউসুফ আমাদের ভাই, তখন আসলে তারা বিশ্বাসই করে উঠতে পারতেছিল না। এবং ইউসুফ আলাইহিস সালাম সেই দুর্ভিক্ষের সময়ে বনি ইসরাইলদেরকে এই কেনান থেকে নিয়ে মিশরে রাজকীয় জীবন দেন। কিন্তু মিশরে থাকার পরেও এই বনি ইসরাইলরা মহান আল্লাহর অবাধ্য হয় বিভিন্ন কারণে, যার ফলে কি হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করার পর অনেক পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফেরাউনের আযাব দেন। ফেরাউন কে ছিল? ফেরাউন কিন্তু এই মিশরের একজন শাসক ছিল, এবং ফেরাউন এই বনি ইসরাইলদের উপর মানে অমানবিক নির্যাতন চালায়। তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর আল্লাহ কি করলেন? মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের নবী হিসেবে পাঠালেন, এবং ফেরাউনের আযাব থেকে তাদের মুক্তি দিলেন। মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাওয়ার পর তারা আবার সাময়িকভাবে একটুখানি তাদের এবং ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি হওয়ার পর তারা যখন আবার একটু সুস্থ হলেন, আবার একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরলেন, একটু ভালোভাবে বাঁচা শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওরাত গ্রন্থ দিলেন। তাওরাত গ্রন্থ পাওয়ার পর তারা আবার বিশ্বাসঘাতকতা করলো। বিশ্বাসঘাতকতা করার পর তারা আল্লাহর অবাধ্য আবার হইল। হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই মুসা আলাইহিস সালামের পরে হযরত দাউদ আলাইহিস সালামের কল্যাণে এই বনি ইসরাইলরা পুনরায় জেরুজালেমে, ওই যে তার কেনান, তার যে শহর, সেই শহরে আবার বসতি স্থাপন করতে পারে। একটা সময় এমন হয়েছিল যে ওই সময়ে বনি ইসরাইলদের কোথাও থাকার জায়গা নাই। বনি ইসরাইল আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাদের বাঁচাও। তখন শামাইল আলাইহিস সালাম ছিলেন তাদের নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন শামাইল আলাইহিস সালামকে জানাইলেন যে তুমি একটা কাজ করো, একজন লোক আছে, ওই লোককে নির্বাচন করো, ওই লোক হবে হচ্ছে তোমাদের শাসক, এবং ওই লোক কি করবে? জেরুজালেমে গিয়ে যুদ্ধ করবে। যুদ্ধ করার পর জেরুজালেমকে আবার বনি ইসরাইলদের দিয়ে দেওয়া হবে। লোকটির নাম ছিল হচ্ছে তাগুত। তখন তাগুতকে, ওই তাগুতের আন্ডারে বনি ইসরাইলরা তাগুদের অধীনস্থ হয়ে ওই জেরুজালেমে যে যুদ্ধ করে, এবং সেই যুদ্ধে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন বালক।
কিন্তু বালক হওয়া সত্ত্বেও দাউদ আলাইহিস সালাম সেই যুদ্ধে যে ওই জেরুজালেম ওইখানের যে সেনাপতি ছিল, যে প্রধান ছিল, তাকে তিনি সেই যুদ্ধে পরাজিত করেন দাউদ আলাইহিস সালাম এই ছোট্ট বালকটি। এবং পরবর্তীতে এই দাউদ আলাইহিস সালাম হন জেরুজালেমের, বর্তমান যে ফিলিস্তিন আপনারা দেখতেছেন, বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের শাসক এবং এই বাইতুল মুকাদ্দাসের শাসক হয়ে যান হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। এবং দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর বাদশা, রাজা, কিন্তু তার রাজধানী কোথায় ছিল, তার কেন্দ্রবিন্দু কোথায় ছিল? ওই জেরুজালেম। এরপর কি হলো? সুলাইমান আলাইহিস সালামের পর আবার বনী ইসরাইল আল্লাহর অবাধ্য হয়ে গেল। অবাধ্য হয়ে যাওয়ার পর নেবুচাঁদ নেজার নামের একজন শাসক, নাম কি? নেবুচাঁদ নেজার। এই যে ইরাকের ব্যাবিলনীয় যে সভ্যতা, সেই ব্যাবিলনীয় সভ্যতার একজন রাজা ছিলেন কি? নেবুচাঁদ নেজার। খুবই খুবই হিংস্র একজন রাজা ছিলেন। সেই নেবুচাঁদ নেজার জেরুজালেম দখল করার পর, এই যে জেরুজালেম দখল করার পর এই যে জেরুজালেম ছাড়া করলেন বনী ইসরায়েলদেরকে, এরপরে হাজার হাজার বছর কেটে গেছে। এই কিছুদিন আগে ওই জেরুজালেমে আবার ইহুদিরা ওই বনী ইসরায়েলে যাইতে পারছে, এতদিন না যাইতে পারে নাই। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসার পর ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র করলো কারা? এই বনী ইসরায়েলরা। এই বনী ইসরায়েলি ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে নারাজ। কেন নারাজ? কেন নারাজ? এজন্য তারা মানতে নারাজ কারণ তিনি ছিলেন পিতৃ পরিচয়হীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা অলৌকিক সৃষ্টি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যে পুরুষ ছাড়া শুধুমাত্র নারীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এই ঈসা আলাইহিস সালামকে ওই ইহুদিরা তারা কিন্তু মারতে চেষ্টা করেছিল, এবং বনী ইসরায়েলরা এই ঈসা আলাইহিস সালামকে মারতে চেষ্টা করেছিল। এবং ওই বনী ইসরায়েলদের ধারণা, ইহুদিদের ধারণা, তারা তাকে মেরে ফেলেছে। কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি যে না, ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছেন, তিনি আবার আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আসমানে চলে যাওয়ার পর, তখন এই ইহুদিদের, ওই বনী ইসরায়েলদের মধ্যে দুই ধরনের মানুষ ভাগ হয়ে যায়। এক ধরনের মানুষ খুব খুশি হয়, বনী ইসরায়েলদের একটা অংশ খুব খুশি হয়ে যায়, আর একটা অংশ খুব ব্যথিত হয়, যারা প্রকৃত অর্থে ঈসা আলাইহিস সালামের কল্যাণ চাইতেন, যারা প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালামকে চিনতে পারতেছিলেন। ওই যে যারা খুশি হয়, ওরাই হচ্ছে বর্তমান ইহুদি। যারা ঈসা আলাইহিস সালামের এই প্রস্থানে খুশি হয়েছিল তারাই ইহুদি, এবং তারা ছিল ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের এক পুত্রের নাম ইয়াহুদা, সেই ইয়াহুদার বংশধর। আর যারা ব্যথিত হয়েছিলেন তারা হচ্ছে যে বর্তমান খ্রিস্টান, যাদেরকে আমরা দেখি। যারা খ্রিস্টান তারা হচ্ছে ব্যথিত হয়েছিলেন ওই বনী ইসরায়েলেরই একটা অংশ, আর যারা খুশি হয়েছিলেন ইহুদি, ওই ইয়াহুদার বংশধর, তারা হচ্ছে বর্তমান ইহুদি। আই থিংক আমরা এই মুহূর্তে জানতে পেরেছি ইহুদি জাতি কারা ছিলেন, এবং ইহুদি জাতির উৎপত্তি, তারা কিন্তু নবীদের বংশধর। এবং এই বনী ইসরায়েলদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন এত 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 নবী প্রেরণ করেছিলেন, তার কোনো হিসাব নেই। প্রচুর নবী কিন্তু ইহুদিদের বংশে এসেছিল।